আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। তো আজকে আমরা পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো এবং এনশিওর করব যেন এই 4 মার্ক পরীক্ষার হলে যদি আসে আমরা যেন এই 4 মার্ক যেন নিয়ে আসতে পারি বা তুলে আসতে পারি। ঠিক আছে? তো আমাদের প্রশ্নটা কি? সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন একটি ম্যাথ। সব পরীক্ষায় আসে। মানে তোমাদের যে 8টা বোর্ড, যে 9টি বোর্ড রয়েছে, এই 9টি বোর্ডের আন্ডারে যে 9টি প্রশ্ন হয় প্রতিবার পরিসংখ্যান থেকে, প্রতিবার একটা কোয়েশ্চেন এখান থেকে থাকেই। তো হাজার কোয়েশ্চেন টেস্ট পেপার গুলোতে আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো আমরা একটু ক্রিটিক্যাল হতে পারে, তবু আমরা শিখে নিব যে আসলে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। দেখো, তোমাকে প্রশ্নে বলে দিবে যে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় ফর্মুলা কিন্তু আমি এখানে লিখে রেখেছি, তোমরা সকলেই জানো। কি সেটা বলো তো? x ইকুয়াল a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড n মাল্টিপল এইচ। যাই হোক, আমি সবই বুঝিয়ে বলছি। এবার দেখো এখানে লেখা কি আছে, গাণিতিক গড়ের আরো একটা ফর্মুলা। সেটা কি বলতো? সামেশন অফ fi xi ডিভাইড n, মানে fi মাল্টিপল xi ডিভাইড n। এখন আমার কথা হচ্ছে যে আজকে আমরা এটা নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। যদি তোমাকে প্রশ্নে কখনো বলে দেয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তখনই তুমি এই প্রসিজার অ্যাপ্লাই করবা। আর গাণিতিক গড়টা খুবই সহজ একটা প্রসিজার, খুবই কম সময় লাগে এবং এটা খুব বেশি আসে না। এই জন্য এটা নিয়ে আজকে আমরা কথা বলবো না। যেহেতু কথা বলবো না, তাই আমি এটা মুছে দিচ্ছি। কেমন? খেয়াল করো, যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনা, সেজন্য আমি শুধু এটা নিয়েই কথা বলবো। খেয়াল করো, তোমার পরীক্ষার হলে দুইটা জিনিস দেওয়া থাকবে। কোনটা কোনটা দেওয়া থাকবে বলো তো? দেওয়া থাকবে শ্রেণী ব্যাপ্তি এবং দেওয়া থাকবে গণসংখ্যা, এবং বলে দিবে যে কতজন ছাত্রর, কতজন শিক্ষার্থীর, কত পরিমাণ, মানে কি পরিমাণ সেটা বলা থাকবে। অথবা তুমি মোট গণসংখ্যা যোগ করলে কি পরিমাণ ছাত্র সংখ্যা বা কি পরিমাণ রয়েছে এটা তুমি বের করতে পারো, মানে এন এর মান বের করতে পারো। বুঝছো তো বিষয়টা? তো দেখো, এখানে যদি সব গণসংখ্যাগুলো যোগ করো আসবে হচ্ছে 20, এন ইকুয়াল 20। অথবা প্রশ্ন তোমাকে বলে দিবে যে নিচে 20 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নাম্বার, নিচে 20 জন ছাত্রীর হচ্ছে তোমার ভূগোলে প্রাপ্ত নাম্বার। এই তোমার ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। তো দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে তুমি এন বের করে নিতে পারো। কিভাবে? গণসংখ্যাগুলো, সকল গণসংখ্যা যোগ করলে যে মানটা পাওয়া যাবে ওটাই এন। আবারও রিপিট করছি, সকল গণসংখ্যা যোগ করলে তুমি যে মানটা পাবা ওটাই হচ্ছে এন। এবার কথা হচ্ছে যে দেখো, আমি এখানে যদি পরিচয় জানতে চাই যে এ আসলে কি, খেয়াল করো, এ হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড়, আনুমানিক গড়টা কি এখনই জানতে পারবা। তার আগে আমাকে এটা বলো, এফ আই, সামেশন অফ এফ আই ইউআই এর মানে জানার আগে আমাদের জানতে হবে যে সামেশনের মানে কি। সামেশনের মানে হচ্ছে সমানে যোগ। মানে তোমার সারণীতে যতগুলো এফ আই ইউআই এর ভ্যালু থাকবে, তোমার সারণীতে যতগুলো এফ আই ইউআই এর ভ্যালু থাকবে সবাইকে যোগ করে দিয়ে যেই ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হয় সামেশন অফ এফ আই ইউআই এর ভ্যালু। এখন মনে করো সারণীতে এফ আই ইউআই এর ভ্যালু অনেকগুলো থাকতে পারে, 10টা থাকতে পারে, 12টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 10টা 5টা থাকতে পারে, যাই থাকুক না কেন, তোমাকে যদি সামেশন অফ এফ আই ইউআই চাই, তার মানে কি জানো? ওই সকল ভ্যালুগুলো যোগ করে যে মানটা আসে বা যে আনসারটা আসে ওটাই হচ্ছে সামেশন অফ এফ আই ইউআই। বুঝে গেল? এবারে আসো, এইচ মানে কি তোমরা সকলেই জানো। এইচ মানে হচ্ছে শ্রেণী, শ্রেণী ব্যাপ্তি বা তোমার শ্রেণী ব্যবধান আর কি। হ্যাঁ, এইচ মানে কি শ্রেণী ব্যবধান। আর এন মানে কি? মোট পরিমাণ, এটা তোমরা জানো। আর এ মানে কি বললাম? আনুমানিক গড়। এখনই জানতে পারবো আনুমানিক গড় মানে কি। এখন আমাকে একটা কথা বলো যে এই ফর্মুলার মাধ্যমে যদি তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাও, তাহলে কি এই সকলের ভ্যালু তোমার প্রয়োজন হবে? হ্যাঁ, তাই তো? তাহলে দেখো, তোমার এফআই মানে কি বলতো? এফআই মানে হচ্ছে গণসংখ্যা, বুঝলাম। এইচ মানে কি? শ্রেণী ব্যবধান, বুঝলাম। এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের মোট পরিমাণ, মানে মোট শিক্ষার্থীর পরিমাণ। আর এ মানে কি? আনুমানিক গড়, তাই তো? এখন ইউআই মানে কি? আসলে ইউআই মানে কি আমি জানতে চাচ্ছি। ইউআই মানে হচ্ছে দেখো, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি একটি ফর্মুলাও কিন্তু আমি লিখে রেখেছি, এখনই জানতে পারবা। আর মধ্যমান মানে কি? এক্সআই, তোমরা সকলেই জানো মধ্যমান মানে কিন্তু এক্সআই। বাট আমাদের এখানে ফর্মুলায় কোথাও এক্সআই এর কোনো ব্যবহার এখানে ফর্মুলায় নাই। আছে কি? নাই। কিন্তু ইউআই তোমার দরকার আছে, তাই তো? ইউআই এর ফর্মুলা কিন্তু আমি লিখে রেখেছি, খেয়াল করতে পারছো, এক্সআই মাইনাস এ ডিভাইড এইচ। তার মানে ইউআই বের করতে হলে তোমার এক্সআই লাগবে। এজন্য কিন্তু আমি এক্সআই এর একটা চার্ট কিন্তু এখানে বানিয়েছি, বিষয়টা বুঝো। আবার তোমার এফআই ইউআই এর কতগুলো ভ্যালু আছে এটা জানতে হবে সারণী থেকে, তারপরে তো তাদের যোগফল করে তুমি সামেশন অফ এফআই ইউআই বের করবা, তাই না? এজন্য দেখো, এফআই ইউআই এর জন্য একটা সারণী আমি বানিয়েছি। তার মানে মোট কথা হচ্ছে আমার গণসংখ্যা লাগবে, গণসংখ্যা একটা সারণী আছে। শ্রেণী ব্যাপ্তি তো অবশ্যই লাগবে, সেটাও আছে। এইচ মানে কি? শ্রেণী ব্যবধান, সেটা আমি জানি। এন মানে কি? সেটা আমি জানি। তাহলে ফাইনালি তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ এফআই ইউআইটা তোমার এই সারণী থেকে বের করতে হবে। বের করার পরে এর সাথে ক্যালকুলেশন করে পরে একটা আমাদের আনসার আসবে, তাই তো? তাহলে দেখো আমি শুরু করছি। সেটা হচ্ছে কি, তুমি যখন অঙ্কটা পাবা বা যে প্রশ্নটা তুমি পাবা, তোমার এই পাঁচটা বক্স বিশিষ্ট একটা সারণী বানাইতে হবে। যেই 5টা বক্সে কি কি থাকবে আবারও বলছি, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দুটো জিনিস দেওয়া থাকবে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার মধ্যে মধ্যমান
চারটা তুমি বানাবা। বুঝো কিন্তু কথাটা, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার মধ্যে তুমি মধ্যমান চারটা আঁকাবা, আঁকালে আঁকালে এই তিনজনের পরবর্তী যেই ঘরটা হবে সেটা হবে ধাপ বিচ্যুতির ঘর। এই এই প্যাটার্নটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সব যে এই প্যাটার্নই হবে এমন না। তুমি ধাপ বিচ্যুতি চাইলে 3 নম্বর ঘরে মানে এই ঘরেও রাখতে পারতাম, মধ্যমান চাইলে এই ঘরে রাখতে পারতাম, কোনো ম্যাটার করতো না। বাট এই প্রসিজার বা এই প্যাটার্নটা মনে রাখলে যে কোনো ম্যাথ তুমি পারবা, যে কোনো সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর যদি তোমাকে বলে তুমি জানো পারো। তাহলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই দুটো দেওয়া থাকবে, আর এই দুটার মধ্যে থাকবে মধ্যমান। ক্লিয়ার ক্লিয়ার। আর ধাপ বিচ্যুতি থাকবে তার পরেরটা, কোনটা বলতো? ধাপ বিচ্যুতি, যেটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, জানতেই হবে, বের করতেই হবে। তাহলে ধাপ বিচ্যুতি গেল, আর ধাপ বিচ্যুতির পরবর্তী যেই ঘরটা হবে সেই ঘরটা কি হবে বলতো? গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। খেয়াল করো, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি করে একটা চার্ট আমরা বানাচ্ছি, হ্যাঁ, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তার মানে এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে? এফআই গুণ ইউআই। যেহেতু গণসংখ্যার সাথে গুণ করবা ধাপ বিচ্যুতি, তাহলে গণসংখ্যার প্রেজেন্টেশন হচ্ছে এফআই আর ধাপ বিচ্যুতির প্রেজেন্টেশন হচ্ছে ইউআই। তার মানে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতির প্রেজেন্টেশন হবে এফআই গুণ ইউআই। বোঝা গেল? আর যেটাই হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের লাগবে। তার মানে এফআই ইউ এর যতগুলো ভ্যালু আসবে সবাইকে যোগ করে দিয়ে সামেশন অফ এফআই ইউআই বের করব। ক্লিয়ার? ওকে, এবার তাহলে খেয়াল করো, তাহলে মধ্যমান তোমার বের করতে হবে, কারণ ধাপ বিচ্যুতি বের করলে মধ্যমান লাগবে। তাহলে মধ্যমান কিভাবে বের করবা? মধ্যমান বের করার নিয়ম হচ্ছে তোমার এখানে যেই শ্রেণী ব্যাপ্তি থাকবে, একটা লোয়ার মান আছে একটা হায়ার মান আছে, মানে দুইটা ভ্যালু এখানে আছে, নিম্ন সীমা উচ্চ সীমা। তো মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ। আবারও রিপিট করছি, দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুজনকে যোগ করে 2 দিয়ে যদি তুমি ভাগ করো আনসার আসবে 17। কত আসবে বলো তো? আনসার আসবে 17। তো এখন তুমি আবার এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এখানে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করবা। এভাবে তুমি সম্পূর্ণ আনসারটা ফিল আপ করবা। তো যেন তোমার ক্যালকুলেটর বারবার ইউজ করতে না হয়, তার জন্য আমি একটা সুন্দর ওয়ে বলতেছি, সেটা হচ্ছে কি, তোমার প্রথমটা যদি 17 আসে বা প্রথমটা যাই আসুক না কেন, প্রথমটা যাই আসুক না কেন, মধ্যমানের চারটা তোমার খেয়াল করতে হবে প্রথমটা যেটা আসছে পরবর্তী ঘরগুলো শ্রেণী ব্যবধান কত? এইচ কত বলো তো? এখানে এইচ হচ্ছে 5 না? তাহলে মধ্যমান প্রথমটা যে যত আসবে পরবর্তী ঘরগুলো 5 করে বাড়তে থাকবে। তার মানে এই ঘরটা যদি 17 হয়, পরবর্তী ঘর কত বলো তো? 22। আমার কথাটা বুঝছো আশা করি। মানে যদি এখানে শ্রেণী ব্যবধান 10 হইতো, তাহলে কিন্তু 17 এর পর হইতো কত? 27, 27 এর পর 37, 37 এর পর কত বলো? 47। বাট এখানে আমাদের শ্রেণী ব্যবধান কত বলো তো? এখানে শ্রেণী ব্যবধান কিন্তু অবশ্যই 5। এজন্য দেখো তুমি আবার এই 20 যোগ 24 করার পরে যদি 2 দিয়ে ভাগ করো 22ই আসবে। বাট আমি চাচ্ছি কি ক্যালকুলেটর ইউজ কমাই দিব, যত আমি কম ক্যালকুলেটর ইউজ করব তত তোমার সময় কম লাগবে, তত তাড়াতাড়ি আমি অঙ্কটা সমাধান করতে পারবো। ক্যালকুলেটর আমার কথা। আবার 25 যোগ 29 এটা করার পর 2 দিয়ে ভাগ করবা, কত আসবে জানো? এই 22 এর পর আরো 5 যোগ করলে যেটা হবে সেটা। তার মানে 22 এর পর 5 যোগ করো, কত হবে বলো? 22 এর পর 5 যোগ করলে হবে 27। পরবর্তী ঘর কত বলো? 5 যোগ 32। পরবর্তী ঘর কত বলো? 37। পরবর্তী ঘর কত বলো? 42। দেখো কত ইজিলি, কত তাড়াতাড়ি করা যাচ্ছে। দেখো এটা কত? 47। তারপর এটা কত বলো? 52। তারপর এটা কত বলো? 57। তারপর এটা কত বলো? 62। শেষ তো? আর তো নেই। এবার তুমি চাইলে তোমার ক্যালকুলেটর দিয়ে এগুলো প্রমাণ করে নিতে পারো। 35 যোগ 39 ডিভাইড 2 করো 37 আসবে। বাট ইজিলি তাড়াতাড়ি আমরা বের করলাম। বোঝা গেল আমার কথা? তাহলে মধ্যমান অথবা xi আমাদের বের করা কমপ্লিট। এইবার কি বের করবা বলো তো ভাইয়া? ধাপ বিচ্যুতি। তার মানে ধাপ বিচ্যুতিকে প্রকাশ করছি কি? ইউআই দিয়ে। ওকে, আর xi মাইনাস এ, খেয়াল করো xi মাইনাস এ, তার মানে এই এটা কি তুমি তো এখনো জানো না? জানো কি? জানো না। তার মানে তোমার যেটা করতে হবে, এই যে মধ্যমানের ঘরটা আছে এগুলো তো একটা গড় মান, তাই কিনা বলো তো আমাদের? মানে 17 তুমি গড় করে বের করছো, দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে তো গড় মানে আমরা কি বুঝি? যদি তুমি দুইটা নাম্বার যোগ করো ভাগ 2, যদি তুমি তিনটা নাম্বার যোগ করো তিনটা নাম্বার যোগ করে ভাগ 3, তার মানে এটা গড় নাম, মানে গড় নাম্বার বা গড় মান। তার মানে এই মানগুলোকে অবশ্যই গড় মান এক একটা। তাহলে এটা গড় মান, গড় মান, এটা গড় মান, এটা গড় মান, এটা গড় মান, অথবা এটা আবার মধ্যমানও। তো এর পরিচয় কি আমাদের জানতে হবে। এ হচ্ছে কি জানো? আনুমানিক গড়, মানে অনুমান করে নিবা এগুলো তো সব গড়, তাই না? এখান থেকে যে কোনো একটা গড় বা যে কোনো একটা গড় মান বা যে কোনো একটা গড় নাম্বার তুমি অনুমান করে নিবা, যেটা হচ্ছে আমাদের আনুমানিক গড়। যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমি চাচ্ছি কি জানো? আমি এই 37 কে এ ধরবো। বলো তো কি করলাম? আনুমানিক, মানে যে কোনো একটা তুমি ধরতে পারো, এই ঘরের যে কোনো একটা এ ধরলেই হবে। কিভাবে আমি তোমাকে বলছি দেখো। তার মানে এটাকে তুমি কত ধরছো? এ। বুঝো? যে কোনো একটা ধরলে হবে। তাহলে আনুমানিক গড় তুমি ধরলা। এবার এখানে ধাপ বিচ্যুতিকে কি বলছে বলতো? xi মাইনাস a ডিভাইড h। তার মানে এই ঘরটা কিভাবে হবে বলতো? xi মানে কত তোমার? এই ঘরে xi কত বলতো? 17। তাহলে ui টা কি হবে বলতো? 17 মাইনাস কি a, তার মানে কি 17 মাইনাস 37 ডিভাইড কত বলতো? h মানে কত বলতো? h মানে হচ্ছে তোমার 5। তার মানে প্রথম ঘরটার জন্য, মানে কি u1 এর জন্য, খেয়াল করো u1 এর জন্য তুমি কি পাবা? যে তোমার 17 মাইনাস 37 ডিভাইড 5। আমার কথাটা বুঝো কিন্তু একটু, হ্যাঁ, আমার কথাটা একটু বুঝো। তো এখানে একটা আনসার আসবে, এই আনসারটা কত জানো? -4। খেয়াল করো, একটু খেয়াল করো, খুব ইজি দেখো। বাট তোমার এত ক্যালকুলেশন করতে হবে না, আমি তোমাকে আরো ইজি করে দিব। তারপরে দেখো u2 কি হবে বলো তো? u2 কি হবে বলো? u2 হবে হচ্ছে তোমার যে xi মাইনাস a, দ্যাট মিন্স 22 মাইনাস 37। এখানে আসবে কত জানো? এখানে ডিভাইড 5, তার মানে এখানে আসবে হচ্ছে তোমার -15 ডিভাইড 5, এখানে আসবে -3।
এভাবে U2 তুমি U3 বের করবা, এখানে আসবে দেখবা তুমি -2। তার মানে এভাবে এটা বের করতে করতে আসবো। হ্যাঁ, তার মানে তোমার ক্যালকুলেটর বারবার চাপতে হইতেছে, একটা ঝামেলার মধ্যে তুমি পড়তেছো। বাট কিভাবে অনেক ইজিলি আমরা এটা করতে পারি ক্যালকুলেটর ছাড়া, সেটা হচ্ছে আমি তোমাকে বলছি, আপনারা খেয়াল করো। সেটা হচ্ছে যেই ঘরটা তুমি এ ধরবা, খেয়াল করো আমি আবারও বলছি, যেই ঘরটা বা যেই শ্রেণীটা তুমি এ ধরবা সেই শ্রেণীর ধাপবিচ্যুতি তুমি লিখবা 0। খেয়াল করো, সেই শ্রেণীর ধাপবিচ্যুতি তুমি কি লিখবা? তুমি লিখবা 0। লিখলে, লেখার পরে এইবার এর উপরে যতগুলো ঘর আছে ডাজেন্ট ম্যাটার, এর নিচে যতগুলো ঘর আছে ডাজেন্ট ম্যাটার। 0 তো তুমি শুরু করলা, 0 থেকে নিচের দিকে যাবে 1 2 3 4, আরো যদি ঘর থাকতো, আরো আছে তো আছে, রাইট, 5, আরো যদি ঘর থাকতো 5 এর পর 6 7 8 9 এভাবে দিতাম। আর 0 থেকে উপরের ঘরগুলো দিবা -1 -2 -3 -4 -5 -6 -7। এখন ঘর আছে করে 4টা, তাহলে তুমি দাও -1 -2 -3 -4। এইবার যদি তোমার বিশ্বাস না হয়, তুমি চাইলে প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখতে পারো, যে দেখো এই ঘরে যে মানে তোমার, আমি তো এটা আন্দাজে দিলাম তাই না, তার মানে কি 47, এই ঘরটা কত 47 না, এই ঘরে আনসার কত 2। খেয়াল করো এই ঘরে ক্যালকুলেশনটা কিরকম হতো, ইউ এর ক্যালকুলেশনটা কেমন হতো, এই ঘরটা কত ঘর, 3 নম্বর 6 নম্বর 7 নম্বর, তার মানে U7, U7টা কি হতো বলো তো, xi মাইনাস a। খেয়াল করো, তার মানে xi কত 47 মাইনাস a, মানে কত বলো 37, ডিভাইড কত বলো তো 5, তার মানে 47 মাইনাস 37 কত হবে বলো তো, হবে হচ্ছে 10, ডিভাইড কত বলো 5, 10 দিয়ে 5 কে ভাগ করলে আসবে হচ্ছে 2। তার মানে পাইলা। এইভাবে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে সবাইকে ক্যালকুলেশন করো, দেখবা এখানে একটাও ভুল না, একটাও মিথ্যা না, সবটা সত্য। তাহলে আমার কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো এটাকে এ ধরলেন, তাহলে আমি যদি অন্য কিছুকে এ ধরতাম তাহলে কি আমার অঙ্ক হইতো? হইতো। কিভাবে হইতো? তুমি যদি এটাকে এ ধরো, খেয়াল করো, তুমি যদি 32 কে এ ধরতা, তাহলে 32 ঘরটা ধাপবিচ্যুত হইতো 0, নিচের ঘরগুলো 1 2 3 4 5 6 7 8, আর উপরের ঘরগুলো -1 -2 -3 -4 -5 -6। সেম ভাবে তুমি 52 কে এ ধরো, খেয়াল করো খুবই ইজি, তুমি 52 কে এ ধরো ভাইয়া, তাহলে 52 কে এ ধরলে 52 যেই ঘরটা আছে সেই ঘরে ধাপবিচ্যুতি হবে 0, নিচের দিকের ঘরগুলো হবে 1 2 3 4, হতে পারে এটা কত 1, এটা হচ্ছে 2, তাহলে শেষ। তাহলে এদিকে তো আর দেওয়ার জায়গা নাই, তার মানে এই 0 থেকে উপর দিকে কি হবে বলতো, -1 -2 -3 -4 -6 -7 -6, এমনি হইতো। বুঝছো তো বিষয়টা? খুবই ইজি, খুবই ইজি, কিন্তু কোনো কঠিন কিছু না। তাহলে যে কোনো একটা তুমি আনুমানিক গড় ধরতে পারো। আমি আবারও বলছি, এ মানে কি আনুমানিক গড়, তাহলে এই যদি আনুমানিক গড়, যে কোনো একটাকে অনুমান করে নিতে পারবা তুমি। আবার বুঝো কিন্তু কথাটা, তাহলে ধাপবিচ্যুতি যদি তুমি বের করতে পারো, ক্যালকুলেটর তোমার এতবার চাপার দরকার নাই, খুব ইজিলি ধাপবিচ্যুতি বের করতে পারলা তুমি, পারলা। এইবারে দেখো এই ঘরে কি হবে বলো তো, এই ঘরে হবে গণসংখ্যা গুণ ধাপবিচ্যুতি, তাই তো? তার মানে এই ধাপবিচ্যুতি এবং গণসংখ্যা এই দুজনকে গুণ করে দিয়ে যেই আনসারটা হবে, এই ঘর বা এই শ্রেণীর আনসার হবে তাই। তাহলে এই এখানে কত হবে বলো, -8, 4 গুণ 2 তার মানে কত -8, ওকে। 2 গুণ -3 তার মানে কত বলো, -6, 2 গুণ -2 তার মানে কত বলো, -4, 2 গুণ -1 তার মানে কত বলো, -2, 1 গুণ 0 তার মানে কত 0, 3 গুণ 1 তার মানে কত বলো 3, 1 গুণ 2 তার মানে কত বলো 2, 4 গুণ 3 তার মানে কত বলো, 3 4 12, 2 4 8, 1 5 5। এইবার দেখো আবারও আমি বলছি, এখানে যদি তুমি কি বের করবে এখন বলো তো, সামিশন অফ FIU, আশা করছি দেখা যাচ্ছে নিচের দিকে, দেখো আমি কি বের করছি বলো তো, এখানে সামিশন অফ FIUI। সামিশন অফ FIUI কেন বের করছি, আমার ফর্মুলায় সামিশন অফ FIUI আছে, বাট আমার উত্তর বের করতে যদি হয় অবশ্যই অবশ্যই আমার সামিশন অফ FIUI বের করতে হবে। তাহলে সামিশন অফ FIUI টা কি হবে আসলে, সামিশন অফ FIUI টা আসলে যেটা হবে সেটা হচ্ছে সবগুলো FIU এর ভ্যালুগুলো যোগ করব। তাহলে -8 যোগ -6 যোগ -4 যোগ -2, দেখো আমি বলছি কিন্তু যোগ, কিন্তু লিখছি কিন্তু মাইনাস, কারণ কি, যোগ যদি লেখে -4 তুমি করো, প্লাস মাইনাস তো ফাইনালি -4ই তো হবে, এজন্য কিন্তু আমি বলছি যোগ কিন্তু লিখছি -4 -2, তারপরে কত বলো যোগ 0, তারপরে কত যোগ 3, তারপরে যোগ 2, তারপরে যোগ 12, তারপর যোগ 8, তারপরে যোগ 5, এই সবাইকে যদি যোগ করে দাও আনসার আসবে 10। কত আসবে বলো, আনসার আসবে 10। তাহলে তুমি এখানে লিখে দিতে পারো কত বলো, FIUI সামিশন অফ FIUI হলো কত 10। আশা করছি আমার কথা বোঝা যাচ্ছে, খুবই সহজ কথা কিন্তু আমি বলছি, কোনো কঠিন কথা কিন্তু আমি বলছি না, সবাইকে তুমি বের করে ফেলছো, আর কিচ্ছু তোমার বাকি নাই, আর কিচ্ছু কি বাকি আছে, নাই। এবার তুমি জাস্ট ফর্মুলা এখানে বসাও, দেখো তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আছে, x ইজ ইকুয়াল টু a প্লাস সামিশন অফ FIUI ডিভাইড n গুণ h। খুবই সুন্দরভাবে খেয়াল করবা, a মানে কত বলো, তোমার আনুমানিক গড় যদি 37 হয় তুমি লিখবা 37, তুমি যদি 52 ধরতে তাহলে তোমার আনুমানিক গড় ধরতে 52, কিন্তু কথাটা বুঝছো কিন্তু, তাহলে a লেখা কত 52, বাট অ্যানসার তোমার অবশ্যই একই আসবে, অবশ্যই আনসার একই আসবে। তাহলে দেখো সামিশন অফ FIU এর ভ্যালু কত 10 ডিভাইড n, n মানে কত বলো, n মানে হচ্ছে 5, গুণ h মানে কত বলো, আচ্ছা n মানে 5 না, সরি, n মানে হচ্ছে মোট পরিমাণ, মোট পরিমাণ কত বলো তো 20, আর h মানে কত শ্রেণী ব্যবধান, দ্যাট মিন্স কত 5। তাহলে দেখো এবার 37 যোগ এখান থেকে যদি তুমি কাটাকাটি করো, তাহলে 10 দিয়ে 20 কে কাটলে পাবা তুমি হাফ, আর এখানে পাবা কত 5। খেয়াল করো একটু, তাহলে 37 থাকলো, অবশ্যই তোমার মাথায় রাখতে হবে এই 10/20 অথবা FIUI, এই যে FIUI সামিশন অফ FIUI ডিভাইড n কিন্তু h এর সাথে গুণ, অবশ্যই তোমার যেটা করতে হবে h এর সাথে FIUI ডিভাইড n এর ক্যালকুলেশনটা আগে করে আসবে, অবশ্যই 37 এর সাথে
আগে 10/20 যোগ করলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। আমি 10/20 এর ক্যালকুলেশন কত আসে 1/2 1/2 আসছে, 1/2 যদি আসে তাহলে 1/2 এর সাথে আগে 5 এর গুণ করে নিব, এই ক্যালকুলেশনটা করে নিয়ে তারপর 37 এর সাথে যোগ করব। বুঝছো তো বিষয়টা? তাহলে 37 যোগ 1/2 এর সাথে যদি আমি 5 মাল্টিপল করি তাহলে কি 5/2 হবে? হবে। তাহলে বলো কত হবে? 37 প্লাস 2 কে 5 কে যদি 2 দিয়ে ভাগ করো আসবে হচ্ছে তোমার 2.5। আশা করি বোঝা গেল। তো 37 এর সাথে যদি 2 যোগ করো আসবে হচ্ছে 39 আর 0.5 এখানে বসে যাবে এভাবে। তাহলে আনসার হচ্ছে 39.5। আনসার কত বলো তো? 39.5। তাহলে তোমাদের আবারও আমি একটু সামারাইজ করে দেই। সামারাইজটা কি হবে? তোমার শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, থাকলো ওকে। মধ্যমান বের করতে হবে, মিডিল ঘরটা হবে কি মধ্যমান, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার মধ্যে বসবে মধ্যমান, গেল। আর এই তিনজনের পরবর্তী ঘরটা ধাপ বিচ্যুতি খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ ধাপ বিচ্যুতি ছাড়া আমরা গাণিতিক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতেই পারবো না। তাহলে ধাপ বিচ্যুতি কি হবে? ফর্মুলা কি? ইউ ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড। সব ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। তুমি এখানে এইসব লিখবা, বাট ক্যালকুলেশন তো তুমি মুখস্থই করবা আমার মতো। কিরকম যে কি হবে বলো তো? গণসংখ্যা যেই ঘরটা তুমি আনুমানিক গড় ধরবা সেই ঘরটা হবে 0, ধাপ বিচ্যুতি সেই ঘরটা হবে কত বলো? 0। আর নিচের দিকে এক থেকে বাড়তে 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 ওদিকে চলে যাবে। আর উপরে ঘরগুলো কি হবে? -1 -2 -3 -4 -5 -6 -7। বুঝছো তো বিষয়টা? আর নিচের ঘরকে 1 2 3 4 5 6 7 8, যতগুলো ঘর থাকবে, যতগুলো শ্রেণী থাকবে তুমি ততটুকু দিতে থাকবা, ভয় পার কিচ্ছু নাই, খুবই ইজি। এইবার গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, পরবর্তী বা শেষ ঘর তোমার। তাহলে গণসংখ্যা কত? এখানে 2, আর ধাপ বিচ্যুতি কত? -4। গুণ করে দাও, কত? -8। 2 গুণ -3 কত? -6। 2 গুণ -2 -4। সেম ভাবে এবার ক্যালকুলেশনটা করে যেই মানগুলো আসবে এই মানগুলোকে যদি তুমি সমানে যোগ করো তাহলে তুমি সামেশন অফ এফ আই ইউ আই পাবা। কত সেটা? 10। তাহলে সামেশন অফ এফ আই ইউ আই তোমার কাছে রেডি। এইচ তুমি জানো 5, এন জানো তুমি 20, আর এ তুমি যেই আনুমানিক গড় ধরছো বা যেটা তুমি ধরবা ওটাই তোমার এ। কেউ চাইলে 17 কেও কিন্তু এ ধরতে পারতো, 17 কেও কিন্তু কেউ চাইলে এ ধরতে পারতো। কি হতো তাহলে বলতো? 17 কে যদি এ ধরতো, এটাকে যদি কেউ এ ধরতো তাহলে এটা হয়তো কি 0, ধাপ বিচ্যুতি এই ঘরে হয়তো কি 0। নিচের দিকে হয়তো বলো 1 2 3 4 5 6 7 8 9। উপরে তো আর কিছু হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না। তাহলে নিচের দিকেই তুমি যাও, উপরে তো আর যাওয়ার জায়গা নেই, তাহলে -1 -2 তুমি কোথায় দিবা? ক্লিয়ার? এভাবে হলো অঙ্ক অবশ্যই অবশ্যই হবে। আবার অনেকে চাইলো কি যে ভাইয়া আমি হচ্ছে 62 কে এ ধরতে চাই। কত বলো তো? 62 কে যদি কেউ এ ধরে তাহলে কি এই শ্রেণীতে ধাপ বিচ্যুতি কত হবে? 0। যদি 0 হয় উপরে গুলো কত হবে বলো? নিচে তো আর জায়গা নাই, আছে কি? নিচে যদি শ্রেণী না থাকে তাহলে 1 2 3 4 দেওয়ার কোনো জায়গা নাই, তাহলে তুমি উপরের দিকে যাবা। তাহলে এটা 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। আমার কথা কি বোঝা গেল? তো এই ওয়েতেই তুমি প্রত্যেকটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে পারবা। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো এভাবেই তোমরা ক্লাসগুলো করতে থেকো।